প্রিয় দর্শক, আপনারা দেখছেন খুলনার সময়ের খবর। আমি আপনাদের সঙ্গে উপস্থিত আছি সর্দার বাদশাহ। আমরা কিন্তু উপস্থিত হয়েছি খুলনা ফুলতলা উপজেলার আফিল গেট নামক স্থানে। এখানে আপনারা একটু আগে শুনেছেন যে ট্রাক এবং ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়ে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছিলাম। আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি এই আপিল গেটের যে চিত্র সেটা কিন্তু দেখানোর চেষ্টা করছি এবং আমরা এতটুকু জানতে পেরেছি যে এখান থেকে প্রায় 20-30 জন যাত্রীদেরকে কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং আপনারা সামনে যে ট্রাকটি দেখছেন, এই ট্রাকটি কিন্তু আমাদের যে ট্রেনের যে সামনে যে সংঘর্ষ যে দুর্ঘটনার শিকার হয়েছে, এই দুর্ঘটনার শিকারের কবলিত যে ট্রেন সেটা কিন্তু এই ট্রাক, সেটা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। এবং এখানে উদ্ধার কর্মী বলতে যারা প্রয়োজন তারা এখানে সবাই কিন্তু উপস্থিত আছে। আপনারা জানেন যে এখানে ফায়ার সার্ভিসের যে সমস্ত সদস্যবৃন্দ উদ্ধার কাজ তারা কিন্তু পরিচালনা করছে। এবং একই সাথে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমরা দেখেছি একাধিক অ্যাম্বুলেন্স তারা কিন্তু একাধারে রোগী বহন করছে, সেটা কিন্তু আমরা জানতে পেরেছি বা দেখানোর চেষ্টা করছি। এবং এখানে যে ট্রাকটি দেখছেন, এই ট্রাকটি কিন্তু কাঠের যে ভুসি এটা বহন করে নিয়ে যাচ্ছিল। এবং আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি সেটা আপনার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যে 1-2 জন লোক নিহত হয়েছে, আমরা পরবর্তী জানতে পেরেছি যে 1 জন লোক নিহত হয়েছে। এই নিহত ব্যক্তি কিন্তু এই ট্রাক ড্রাইভার, এরকম কিন্তু আমরা জানতে পেরেছি। এবং একটা যে বগি ছিল এবং বগির ভিতরে যে অর্ধশত যে যাত্রী ছিল এবং অর্ধশত যাত্রীর ভিতরে কিন্তু অনেকে আহত। এবং আপনারা দেখছেন যে ফায়ার সার্ভিসের যে সমস্ত সদস্যবৃন্দ তারা কিন্তু এই আপনার ফায়ার সার্ভিসের যে সদস্যবৃন্দ তারা কিন্তু তাদের উদ্ধার কাজ পরিচালনা কিন্তু করছে, আমরা কিন্তু এটা জানতে পেরেছি। এবং আমরা আপনাদের যে ট্রাকের যে দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি, সে কিন্তু এখানে ভাই সামনে আসেন, এবার আসেন। এই যে ট্রাকের দৃশ্য, আপনার নাম কি ভাই? মোহাম্মদ নয়ন হোসেন। আপনি কি দেখেছেন এখানে, আমাদের একটু জানাবেন তো? আপনি আমি এখানে এসে দেখছি কি ট্রেনটা খুলনার দিকে যাচ্ছিল, তা হঠাৎ ইঞ্জিনটা অফ হয়ে গেছিল, অফ হয়ে মাঝে দাঁড়াই থাকলে ড্রাইভার নামে চলে গেছে। আর এই ট্রেন তো আসতেছে, তখন ট্রেন আসলে ট্রেনটা মানে উড়োই দিয়ে ফেলাই দিছে আর অর্ধেকটা থেকে গেছে ট্রেন রাস্তার পরে। এটা দেখছেন আপনি? হ্যাঁ। এটা কখন দুর্ঘটনা ঘটছে? এটা আপনার আনুমানিক 7:30-8টার দিকে। 7:30-8টার দিকে দুর্ঘটনা ঘটছে। ভাই আপনি একটু সামনে আসেন, এপাশে আসেন। প্রিয় দর্শক, আমরা কিন্তু আপনাদের সামনে আসেন, এপারে দাঁড়ান, এপারে দাঁড়ান। আমরা আর প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলবো। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ সরোয়ার তালুকদার। আপনি কি দেখেছেন এখানে আসার পরে? আমি আসার পর দেখেছি ওই যে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ট্রেন আপনার আইসে কথা বলেন। ট্রেন আইসে আপনার মাঝখানে ছিল, ড্রাইভার নাকি অনেক দ্রুত আইসে মাঝখানে আইসে ট্রেন রাস্তার উপরে স্টার্ট বন্ধ হয়ে গেছিল। স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার পরে আপনার অনেক ঠেলাঠেলি, তারপরে ইঞ্জিন স্টার্ট দেওয়ার অনেক চেষ্টা করছিল কিন্তু পারেনি। এর মুহূর্তে ট্রেন চলে আসলে সামনের স্টেশনের মাস্টার যেখানে বসে ওই যে ট্রেনের চালক, সেইখান থেকে ঘাই লাগা শুরু করে দ্বিতীয় বগি পর্যন্ত অর্ধেক সাইড মাইর খাইছে। এর ভিতরে অনেক মানুষ আহত হয়েছে, কেউ নিহত হয়েছে। আমি স্পটে দেখিনি, এটা আমার শোনা কথা। এখন পর্যন্ত ট্রেন অর্ধেক নিয়ে গেছে আপনার ফুলতলার দিকে আর অর্ধেক নিয়ে গেছে দৌলতপুর দিকে। আমি যতক্ষণ ছিলাম আমি ততক্ষণ পর্যন্ত এইগুলোই দেখেছি। স্টার্ট বন্ধ হয়ে গেছে বাসের না ট্রাকের? ওই ট্রেনের ওই সরি ট্রাকের স্টার্ট বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, স্টার্ট দেওয়ার অনেক চেষ্টা করছিল কিন্তু পারেনি। এর মুহূর্তে ট্রেন চলে আসছিল, তাৎক্ষণিক ড্রাইভার হেল্পার নেমে যায়। ভাই আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ সরোয়ার তালুকদার। সরোয়ার তালুকদার। আমরা যেমনটা শুনতেছিলাম প্রিয় দর্শক, সরোয়ার তালুকদার কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে আসলে ট্রেনটা ফুলতলার দিক থেকে আসতেছিল এবং এই ফুলতলার দিকে আসতে যে ট্রেনটা কিন্তু যখন মেন রোডে আসতে যায় তখন ট্রাকটা কিন্তু যখন মেন ট্রেনের উপরে ওঠে তখন এটা স্টার্ট বন্ধ হয়ে যায়, অর্থাৎ চালক বন্ধ হয়ে যায়। এর পরবর্তীতে ট্রেন চলে আসে এবং ট্রেনের যে ধাক্কা, এই ধাক্কা সম্পূর্ণটাই ট্রাকে লাগে এবং ট্রাকে লাগার কারণে ট্রাকের সামনের অংশ আপনারা দেখছেন কিন্তু দুমড়ে মুচড়ে গিয়েছে, আমরা কিন্তু এটা দেখতে পেরেছি। এবং আপনারা দেখছেন যে ট্রেনের যে প্রায় শতাধিক মানুষের কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা কিন্তু জানতে পেরেছি। আপনারা দেখছেন যে আপিল গেটের যে মূল যে দৃশ্য, সেই দৃশ্য কিন্তু আমরা আপনাদেরকে
দেখানোর চেষ্টা করছি। আমরা কিন্তু অবস্থান করছি খুলনা ফুলতলা উপজেলার যে আপিল গেট, এই আপিল গেটের যে মূল সড়ক, এই সড়কের সামনেই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এখানে আপনারা যে মূল যে ট্রাক, সেই ট্রাকটা কিন্তু আপনারা দেখলেন। এখানে কিন্তু শত শত মানুষের উপস্থিতি আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু এখানে শত শত মানুষ কিন্তু উপস্থিত হয়েছে। একই সাথে এখানে ফায়ার সার্ভিসের যে সমস্ত সদস্যবৃন্দ তারা কিন্তু উদ্ধার কাজ পরিচালনা করছে। একই সাথে পুলিশের যে সমস্ত সদস্যবৃন্দ তারাও এখানে উপস্থিত হয়েছে। এবং এখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে সিটিএসবি, ডিএসবি এবং ডিজেফআই সহ পুলিশের যে সমস্ত সিভিলের ডিবি যে সমস্ত সদস্যবৃন্দ তারাও কিন্তু এখানে উপস্থিত আছে। এবং একই সাথে আবার ডিফেন্সের যে সমস্ত সদস্যবৃন্দ তারাও কিন্তু এখানে উপস্থিত আছে। আপনারা দেখতেছেন যে ফায়ার সার্ভিসের যে সদস্যবৃন্দ, অর্থাৎ বয়রাজে ফায়ার সার্ভিস এবং ফুলতলা যে ফায়ার সার্ভিসের কয়েকটা ইউনিট কিন্তু এখানে উপস্থিত হয়েছেন কাছ থেকে। মানে একাধারে আমরা আর একটা বিষয় যেটা জানতে পেরেছি, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একাধারে কিন্তু অ্যাম্বুলেন্স 2টা অথবা 3টা অ্যাম্বুলেন্স কিন্তু নির্ধারণ করা হয়েছে এবং তাদের এই আহত ব্যক্তিদেরকে উদ্ধার করার জন্য, এটা কিন্তু আমরা জানতে পেরেছি। আমরা আপনাদেরকে প্রত্যক্ষদর্শীর আরো কিছু বিবরণী আপনাদেরকে আমরা দেখাবো। আমরা দেখতে থাকুন। আপনারা আমাদের ভিডিওটা কি শেয়ার করতে পারেন, কমেন্ট করতে পারেন এবং আমাদেরকে জানাতে পারেন। আমরা একটু ভিডিও দেখি। আমরা কিন্তু আপনাদের ওই ট্রাকটা কিন্তু আগের কটা দেখেছি এবং আবার কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা আছে মূল যে ট্রেন যেখান থেকে মূলত দুর্ঘটনার শিকার হয়েছে, সেই দৃশ্যপাট কিন্তু এখানে উপস্থিত। সেখানে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু ফায়ার সার্ভিসের যে সমস্ত সদস্যবৃন্দ এবং পুলিশ সদস্য বা ডিফেন্সের যে সমস্ত লোকজন তারা কিন্তু ঘিরে রেখেছে। অর্থাৎ মূল যে ট্রাক, এই যে সংগত যে ট্রাকটা, এই ট্রাকটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাকের যে সমস্ত ক্ষয়ক্ষতির যে অংশ তারা কিন্তু এখানে দেখছে। এবং একই সাথে আপনারা দেখছেন যে মিডিয়া কর্মীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং এই যে মিডিয়ার যে কর্মীবৃন্দ তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে। আমরা আপনার আর একটু সামনে যে দেখানোর চেষ্টা করি। দেখবে আমাদের রেলে উদ্ধারকৃত ট্রেন না আসা পর্যন্ত, ট্রেন চলাচল স্বাভাবিক হবে না। আচ্ছা, তার মানে কি এখনো লাইনে যে ট্রেনটা আছে, যে বগিগুলো আছে, সেই বগিগুলো নির্দিষ্ট স্থানে না নেওয়া পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হচ্ছে না? লাইন ক্লিয়ার না হওয়া পর্যন্ত, ট্রাক না সরানো পর্যন্ত দর্শক আমরা যেমনটা জানাচ্ছিলাম যে ইতিমধ্যে আচ্ছা ভাই, আমরা কি কথা বলছি, ওই যে আপনি কি বলেন যে এই যে আপনি কি শুনে আসছেন এবং এসে আসার পরে কি দেখলেন এবং কি কি পদক্ষেপ করে নিয়েছেন? আমরা এখানে আসছি, প্রথমে সংবাদ পাইছি যে মহানন্দা চাঁপাইনবাবগঞ্জ ছেড়ে আসে মহানন্দা ট্রেনটি আপিল গেট বাইপাস রেল সড়কে এখানে করছে, ট্রেনের সাথে ট্রাকের দুর্ঘটনা হয়েছে। শুনে তাৎক্ষণিক আমার উদ্বোধন কর্তৃপক্ষ আমাকে জানায়। আমি সেখানে ঘটনাস্থলে এসে দেখি, এখানে এসে আমার যারা সাথে ডিউটি স্টাফ আছে তাদের নিয়ে আমি এখানে ডিউটি চলাচল করি। এসে তারপরে উদ্ধারকৃত ট্রেন এখান থেকে 2 পার্টে বিভক্ত করে অর্ধেক দৌলতপুর নিয়ে গেছে আর অর্ধেক ফুলতলা নিয়ে গেছে। নিয়ে রাস্তা ক্লিয়ার আছে, ট্রাকটা না সরানো পর্যন্ত এখন ট্রেন চলাচল আপাতত স্বাভাবিক হয় নাই। এই ট্রাকটা সরানোর পরে হয়তো ট্রেন চলাচল আনন্দ কষ্ট আমার দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম যে খুরশেদ আলম আমাদেরকে জানাচ্ছিলেন। আমরা কিন্তু দেখছিলাম যে খুরশেদ আলম তিনি কিন্তু রেল কর্তৃপক্ষের এক সদস্য, কিন্তু আমাদেরকে জানাচ্ছিল যে আসলে রেলের যে পরিস্থিতি, যে তার বক্তব্য, এবং আমরা কিন্তু সেটা পেয়েছি। এবং আপনারা দেখছেন ট্রাকের যে সমস্ত ক্ষয়ক্ষতি যে চিত্র, সেটা আসলে আমরা নিহতের সংখ্যা কিন্তু আমরা একজন জানতে পেরেছি। এবং আমরা আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করব যে এখানে যে সমস্ত সদস্যবৃন্দ আছে যারা উদ্ধার অভিযান চলতেছে, আমরা কিন্তু সেই উদ্ধার অভিযানের যে মূল কার্যক্রম তারা চালানোর চেষ্টা করছে, তার সাথে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করতেছিলাম। এবং আমরা কিন্তু উপস্থিত হয়েছি আপিল গেটের যে মূল ফটকের যে দৃশ্য, এই দৃশ্যটা কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং আপনারা কিন্তু সেটাই দেখতেছেন। আমরা
আমরা কিন্তু আপনাদেরকে দৃশ্যপাট আগেও দেখানোর চেষ্টা করেছি, আবার দেখানোর চেষ্টা করছি। আমরা যেখানে উপস্থিত হয়েছি এখান থেকে কিন্তু আপনাদের মূল যে ফটক অর্থাৎ আপিল গেটের যে মূল দৃশ্যপট, এখানে এটাই কিন্তু আপিল গেটের যে মূল রাস্তা, অর্থাৎ যেটা দিয়ে আপনার ফুলতলা থেকে খুলনা বা দৌলতপুর যে রাস্তা দিয়েই মূলত ট্রেন যাওয়া আসা করে, সেই রাস্তা কিন্তু এইটাই। এবং এই রাস্তা দিয়েই কিন্তু মূলত আসতেছিলাম প্রত্যক্ষদর্শীদের কাছে আমরা যেমনটা শুনেছি যে ট্রাকটা যখন রেলের উপরে ওঠে তখন ট্রাকটার স্টার্ট বন্ধ হয়ে যায়, তখন গাড়ি চলাচল যখন বিঘ্ন ঘটে, তখন ফুলতলার দিক থেকে আসা যে ট্রাকটা ট্রেনটা সেই ট্রেনটা কিন্তু তার সামনের জায়গায় ধাক্কা লাগে এবং ধাক্কা লাগার পরে ট্রাকের যে সমস্ত ড্রাইভার ছিল সেই ড্রাইভার কোনো দ্রুত সে ট্রাক ছেড়ে চলে যায়। পরবর্তীতে যে ট্রেনের যে বগি, এই বগিতে শতাধিক যাত্রী ছিল, তখন এই যাত্রীর ধাক্কা কিন্তু প্রথম থেকে এবং শেষ পর্যন্ত ট্রেনে লাগে। এবং খোরশেদ আলম আমাদের ট্রেন যে কর্মকর্তা, তিনি আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন যে একটা অংশ কিন্তু ফুলতলার দিকে নিয়ে যাওয়া হয়েছে ট্রেনের এবং আর একটা অংশ কিন্তু আপনার খুলনার দিকে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ এখনো কিন্তু এই যে রোডটা ট্রেনের অর্থাৎ খুলনা থেকে ঢাকার যে গামী বা যশোরগামী যে ট্রেনের যে রোড, এই ট্রেন চলাচল কিন্তু এখন স্বাভাবিক নাই, অর্থাৎ বন্ধ আছে। অর্থাৎ এই ট্রাকটা সরানোর পরেই ট্রেন চলাচল কিন্তু স্বাভাবিক হবে, এই জিনিসটা কিন্তু আমাদেরকে খোরশেদ আলম ভাই জানাচ্ছিলেন। আমরা কিন্তু এটা শুনতেছিলাম। আপনারা দেখছেন যে ট্রেনের যে উদ্ধার অভিযান, একই সাথে ফায়ার সার্ভিসের সদস্যরা এবং পুলিশ সদস্যরা সহ স্থানীয় যে সমস্ত ব্যক্তিবর্গ আছে তারা কিন্তু সবাই উদ্ধার অভিযান চলতেছে এবং চালাচ্ছে, সেটা কিন্তু আমরা আপনার দেখতেছি। অর্থাৎ একটু আগে আপনি দেখবেন যে রাস্তাটা সড়ক দুর্ঘটনা হয়েছে এটা কিন্তু আপিল গেট। আপিল গেট বলতে আপনার বোঝায় ফুলতলা এবং শিরোমণি থেকে যে রাস্তাটা ক্রসিং করে, অর্থাৎ আমরা 0 পয়েন্ট উঠলো যে রাস্তাটা, অর্থাৎ আপিল গেটের থেকে এই রাস্তাটা কিন্তু সরাসরি 0 পয়েন্ট রাস্তাটা উঠেছে। এই 0 পয়েন্ট যে রাস্তাটা প্রথম রাস্তা থেকে, অর্থাৎ যশোর খুলনা যে রোড, এই রোড থেকে যে রাস্তাটা 0 পয়েন্টের দিকে শুরু হয়েছে, যে রাস্তাটা এই শুরুতেই কিন্তু এই জায়গাটার কিন্তু আপিল গেট নামে পরিচিত বা আপিল গেট বলা হয়। এই আপিল গেটের এই রাস্তা দিয়েই কিন্তু খুলনা 0 পয়েন্ট যাওয়া যেতে হয় এবং খুলনা 0 পয়েন্টের পাশে আপনি খুলনা শহরে প্রবেশ দ্বার এবং মোংলা এবং বাগেরহাট এই রাস্তাটা কিন্তু অবস্থিত। এবং 0 পয়েন্ট থেকে কিন্তু একটা রাস্তা সাতক্ষীরা এবং যশোর পাইকগাছা চলে গেছে। অর্থাৎ এই যে আপিল গেট যে রাস্তাটা, রাবক যে রাস্তা, এই জায়গাটাই কিন্তু মূলত শিরোমণি থেকেই রাস্তাটা কিন্তু শুরু হয়েছে এবং শিরোমণি থেকে যে রাস্তাটা মূলত গেছে এটা কিন্তু ফুলতলা উপজেলার ভিতরে একটা অংশ এবং এটা খানজাহান থানার একটা অংশ, খানজাহান থানার ভিতরে এটা এবং ফুলতলা উপজেলার ভিতরে। এবং এটাই কিন্তু ডুমুরিয়া বা ফুলতলার প্রায় শেষ অংশ বলা যেতে পারে। যে রাস্তাটা আপনারা দেখছেন এটা কিন্তু সেই আপিল গেট বোঝায়, যে আপিল গেটটা এখান থেকেই সামনে আপনার যেতে যেতে সোজা যেতে থাকে 0 পয়েন্ট এবং 0 পয়েন্ট যেই কিন্তু এই রাস্তাটা আপনার কয়েকটা রাস্তার সাথে সংলগ্ন হয়েছে। প্রথম যেটা সংলগ্ন হয়েছে সেটা হচ্ছে আপনার 0 পয়েন্ট। আপনি জানেন যে 0 পয়েন্ট থেকে যে রাস্তাটা চলে গেছে প্রথমে আপনার পাইকগাছার দিকে, পাইকগাছা এবং সাতক্ষীরা এবং যশোর দিকে চলে গেছে এবং আরেকটা রোড যা চলে গেছে আপনার মোংলার দিকে, মোংলা বাগেরহাটের দিকে, এই রাস্তাটাই কিন্তু সেই জায়গা। অর্থাৎ আমরা আপনার দেখতেছি যে খুলনা মেডিকেল কলেজ থেকে যে ফায়ার সার্ভিসের যে গাড়ি বা যেটা দ্রুত আসতেছে সেই গাড়ি কিন্তু আবার আসতেছে এবং ফায়ার সার্ভিসের যে সমস্ত গাড়ি তারা কিন্তু লাশ এখান থেকে বসছে। আমরা কিন্তু দেখতেছি এখানে কিন্তু শত শত লোক উপস্থিত হয়েছে এবং এই যে শত শত লোকের উপস্থিতি আপনারা দেখেন, তারা কিন্তু সবাই এখানে উপস্থিত হয়েছে এই যে সড়ক দুর্ঘটনার যে দৃশ্য এটা দেখার জন্য। অর্থাৎ আপনারা দেখছেন সরাসরি খুলনা আপিল গেট থেকে আমাদের এই ভিডিওটি আপনারা লাইক করবেন, আপনাদের মতামত আমাদেরকে জানাবেন এবং শেয়ার করবেন এবং পরবর্তীতে যে আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন আর কমেন্ট করে আমাদের বিষয়টা জানাবেন। আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি লাইভ সম্প্রচার করছি খুলনা উপজেলা, খুলনা ফুলতলা উপজেলার আপিল গেট অর্থাৎ 0 পয়েন্ট বা ডুমুরিয়া শেষ যে রাস্তাটা চলে গেছে এবং এই রাস্তাটার শেষ প্রান্ত আপিল গেট নামক স্থান থেকে আমরা কিন্তু সেখানে উপস্থিত হয়েছে। আমরা একটু আমাদের পুলিশ কর্মকর্তা বা স্থানীয় ব্যক্তি তাদের সাথে একটু কথা বলবো, আমরা একটু শুনি। এখানে এইভাবে পড়ে আছে এবং খুবই জর্জরিত ভাবে। পরবর্তীতে এখানে স্থানীয় পর্যায়ে কিছু লোকজনের কাছে জিজ্ঞেস করলাম যে আসলে ঘটনাটা কি বা কি বৃত্তান্ত কি হয়েছে। তারা তখন জানায় আমাদেরকে যে ট্রাকটা রেল লাইনের পর ওঠার পরে গাড়িটা স্টপ বন্ধ হয়ে যায়, ধাক্কাধাক্কি করার পরে এর ভিতরে গাড়িটা ঢুকে যায়, কিন্তু ক্রসিং ফেলায় কারণের ভিতরে
এই দুর্ঘটনা ঘটে। কেউ মারা গেছে কিনা আপনি জানেন? এখন এটা আমাদের টিম কাজ করতেছে, রেলওয়ে নিরাপত্তা বাহিনী থেকে, আরএনবি থেকে কাজ করতেছে, জিআরপি থেকে কাজ করতেছে। অলরেডি 250 বেডে তারা গেছে, তারা খোঁজ নিয়ে তারপরে আপনাদেরকে দিতে ঊর্ধ্বতন কর্মকর্তা। জি, এখানে আপনারা কারা কাজ করতেছেন, কোন কোন টিম কাজ আরএনবি, করতেছেন? জিআরপি, ফায়ার সার্ভিস এবং আমাদের থানার পুলিশ আছে, গেতলা ফাঁড়ির পুলিশ আছে। আমরা সমন্বয়ে আমরা এখানে কাজ করতেছি। সবাই সম্মিলিতভাবে কাজ করতে প্রচেষ্টা করতেছেন, উদ্ধার অভিযান পরিচালনা করতে। আপনারা কি এখন ট্রেন নিয়ে আসতেছেন এটা সরানোর জন্য? হ্যাঁ, আমাদের খুলনা থেকে ট্রেনের কথা বলছে এবং তারা সেই ট্রেনটা আসবে, আসার পর এখানে এটা কোন শাটল ট্রেন যেটাকে বলা হয়? শাটল না, এটা হচ্ছে ক্রেন। ক্রেন যেটাকে, ওইটা আসলে এখান থেকে এটা সরালে আপনারা দ্রুত সময়ের ভিতর চেষ্টা করতেছেন। দ্রুত সময়ের ভিতরে আমরা চেষ্টা করতেছি এবং যথেষ্ট পরিমাণে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা, রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা সবাই চেষ্টা করতেছে যাতে যান চলাচল স্বাভাবিক করতে পারে, অতি দ্রুত সেই চেষ্টা করতেছে। আচ্ছা, এই যে উদ্ধার কাজ আপনারা মানে কতগুলো গ্রুপ, মানে কতগুলো সার্ভিস আপনারা এখানে একসাথে কাজ করতেছেন? এখানে তো মূলত উদ্ধার কাজে সংশ্লিষ্ট রেলওয়ে থেকে, ক্যারেজ থেকে ওনারা করে থাকে। আমরা সাধারণত নিরাপত্তা এবং যাতে কোনো বিঘ্ন না ঘটে সেই ক্ষেত্রে আমরা জিআরপি পুলিশ আছে, আরএনবি আছে, সাথে থানার পুলিশ আছে এবং ফায়ার সার্ভিসের টিম আছে, সবাই মিলে যৌথভাবে আমরা কাজ আপনার করছি। পরিচয়টা একটু বলুন। আমি রেলওয়ে নিরাপত্তা বাহিনী আরএনবি সিপাহী মোহাম্মদ আবুল হাসান, দৌলতপুর, খুলনা। দেখ, আপনাদের যে ট্রেনটা সড়ক দুর্ঘটনা হয়েছে, এই ট্রেনটার নাম কি? এটা হচ্ছে আপনার হচ্ছে মহানন্দা ট্রেন। এটা চাঁপাইনবাবগঞ্জ রোহনপুর থেকে আসতেছে টাউন থেকে। খুলনার উদ্দেশ্যে? খুলনার উদ্দেশ্যে আসতেছে। এখন আপনাদের ট্রেন চলাচল স্বাভাবিক আছে কিনা? না, এখনো স্বাভাবিক হয় নাই, অতি দ্রুত স্বাভাবিক যাতে হতে পারে সেই জন্য চেষ্টা করতেছে সবাই। যাক, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কিন্তু কথা বলতেছিলাম হাসানের সাথে এবং তারা কিন্তু মূল আমাদেরকে জানাচ্ছিল যে এখন খুলনা এবং ঢাকা বা যশোর যে লাইনটা, এটা ফেরি চলাচল কিন্তু এখন, এবং মহানন্দ যে ট্রেনটা, সেই ট্রেনটা কিন্তু সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। আমরা কিন্তু এটা আমরা জানতেছিলাম এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু আপিল গেটের যে মূল দৃশ্য, সেই দৃশ্যপটে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি, যেখান থেকে ট্রেন এবং মহানন্দ যে ট্রেন যেটা দিনাজপুর থেকে ছেড়ে আসছিল, এই ট্রেনের যে ট্রাকটা যে সড়ক দুর্ঘটনা হয়েছে, এই ট্রাকটা যে মেন ক্রসিং যে জায়গাটা, এই জায়গাটাই কিন্তু আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করতেছি। আপনারা কিন্তু দেখতেছেন এই যে ক্রসিং এর যে মূল জায়গাটা, অর্থাৎ এখানে দেখতেছেন যে এই যে আপনাদের ট্রেন যাতে না যাইতে পারে তার জন্য যে খাম্বা বা যে প্রোডাকশন দেওয়া আছে ট্রেন সীমানার জন্য, সেই প্রোডাকশনের যে সেটা কিন্তু আমরা এটা দেখছি। এবং আপনারা দেখছেন যে এই যে ট্রাকটা, এই যে ট্রাকটা আপনারা দেখতেছেন, এই ট্রাকটার মতনই কিন্তু যে ট্রাকটা সড়ক দুর্ঘটনা পতিত হয়েছে, এই ট্রাকটাই কিন্তু একই অবস্থানে ছিল এবং এরপরে এইভাবে কিন্তু ট্রাকটা ক্রসিং করছিল। কিন্তু যখন এই ট্রাকটা মেন ট্রেনের পাশে উঠে যায়, তখন কিন্তু ট্রেনের স্টার্ট বন্ধ হয়ে যায় এবং বাসটা ট্রাকটার পার হতে না পারায় যে ট্রাকের যে ড্রাইভার, সে কিন্তু দ্রুত এখান থেকে লেবে যায় এবং লেবে যাওয়ার পরে ট্রাকটা ওখানে রয়ে যায়, এই যে মালবাহী ট্রাকটা। এর পরবর্তী ট্রেন কিন্তু এসে তাকে ধাক্কা দেয়। আমরা কিন্তু আপনার সেম যে দৃশ্যটা সেটা কিন্তু দেখেছি, যে ট্রাকটা যেভাবে পার হচ্ছে, আপনারা দেখতেছেন এখানে আরেকটা ট্রাক কিন্তু আসতেছে। ঠিক এইভাবেই কিন্তু এই ট্রাকটা যেটা সড়ক দুর্ঘটনা হয়েছে, এইভাবেই কিন্তু দাঁড়িয়েছিল রাস্তার মাঝখানে যখন ট্রেন আসতেছিল। এর পরবর্তী কিন্তু যে মহানন্দ যে ট্রেনটা যেটা দিনাজপুর থেকে ছেড়ে আসছিল, সেটা কিন্তু ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পর সেটা কিন্তু এইভাবে কিন্তু সড়ক দুর্ঘটনার শিকার হয়, যেটা কিন্তু আমরা জানতে পেরেছি। আমরা যেটা আপনি দেখেছি, আপনারা দেখছেন এখানে ফায়ার সার্ভিসের যে সমস্ত টিম সদস্যবৃন্দ, তারা কিন্তু এখানে উপস্থিত আছে, তারা কিন্তু কাজ করতেছে। এবং একই সাথে এখানে যে আপিল গেটের যে মূল সড়ক, এই মূল সড়ক কিন্তু জাল চলাচল এখন কিন্তু আমরা স্বাভাবিক দেখছি। শুধুমাত্র ট্রেন চলাচল, যে ঢাকা থেকে সাতক্ষীরা যশোর রোডের যে ট্রেন চলাচল বা ঢাকা থেকে খুলনাগামী যে ট্রেন চলাচল, সেটা কিন্তু বিঘ্ন আছে, সেটা স্বাভাবিক নয়। সেটা কিন্তু আমরা আমাদের ট্রেন যে সিপাহী সারা হাসান ভাই এবং কর্মকর্তা আরিফ ভাই কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন। কিন্তু আপিল গেটের যে মূল সড়ক, সে সড়ক কিন্তু স্বাভাবিক আছে, সেটা কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এবং আপনারা দেখছেন যে একাধিক ট্রাক, মালবাহী ট্রাক কিন্তু এখান থেকে পার হচ্ছে। আপনারা জানেন যে এই আপিল গেট দিয়েই ফুলতলা থেকে নোয়াপাড়া একটা সম্ভাবনা একটা বাণিজ্য এলাকা এবং খুলনার একটা বাণিজ্য এলাকা, এখান থেকেই কিন্তু 0 পয়েন্টের দিকে যে ট্রাক গুলো কিন্তু যায় এবং 0 পয়েন্ট থেকে মোংলা, আপনারা জানেন এটা সম্ভাবনীয় একটা বন্দর করি, সেখানে কিন্তু যায় এবং খুলনা শহরের যে সমস্ত কাঁচামাল বা অন্যান্য যে সমস্ত পণ্যগুলো আছে, এই পণ্যগুলো এখান থেকে কিন্তু সরবরাহ করা হয়। আমরা কিন্তু এটা আপনার বারে বারে দেখেছি এবং শুনেছি। আমরা একটা প্রত্যক্ষদর্শীর বক্তব্য জানবো।
আগাতে পারে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ওখানে ট্রেনের ইঞ্জিনের পাশে ড্রাইভার সহ একটা বগি এক সাইড ভাঙতে ভাঙতে মানে প্রসেস হয়ে গেছে এবং ওখানে এসে ট্রেন থামে এক্সাক্ট গেছে। পরবর্তীতে আহত হয়েছে সব ট্রেনের যাত্রীরা। ট্রেনের যাত্রী আহত হয়েছে এবং সেই ট্র্যাকের আহত হয়েছে। যখন এটা আটকে যাওয়ার পরে ড্রাইভার নেমে দৌড় দিয়েছে, চলে গেছে আর কি। কারণ ওই যে গেটম্যান ছিল, গেটম্যান কাছে বাঘ বান্ধব বাদ দিয়েছে, কেন তুমি ট্র্যাক ঢুকালে, ইতিমধ্যে ট্রেন চলে আসে। ট্রেন দেখে যখন ট্র্যাক থামাই দিয়ে ট্রাক কি সিগন্যাল না মানে ঢুকা দিছিল? না ওই স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার পরে আর কি ড্রাইভার নেমে চলে যায়। দেখ এখানে কতজন মতো আহত হয়েছে আপনারা জানতে পারছেন? দেখছেন আমার কমপক্ষে মানে প্রায় 15-20 জন আহত হবে। 15-20 জন মতো। আপনার নামটা ভাই? হুমায়ুন কবির। জি, হুমায়ুন কবির। আপনার বাসা কোথায়? বাসায় আপিল গেট। ও, তাহলে তো আপনি প্রত্যক্ষদর্শী, প্রথমে সেই বিষয়গুলো অনুধাবন করছেন। দর্শক, আমরা একজন প্রত্যক্ষদর্শী যার চোখের সামনে ঘটনাটা ঘটেছে, তার বক্তব্যটা আমরা একটু শুনি। আসলে ঘটনাটা কিভাবে ঘটেছে, আপনি কোথায় ছিলেন এবং কিভাবে দেখলেন সেই বিষয়টি যদি একটু আমাদেরকে বলেন। হঠাৎ করে আপনার ট্রেনের সিগন্যাল চলে আসছে, লাইনম্যান এক সাইডে তো ফেলাই দিচ্ছে, আর ওই সাইডে আর ফেলাইতে পারে না। ওই সাইডে তো ভিতরে ঢুকেছিল, ওই জন্য আর ফেলাইতে পারে না। ওই সাইডে আসে সামনে থেকে আপনার বাড়ি খেয়ে নিচে চালক ছিল, তার ওই সাইড দেখে বাড়ি শুরু করে আপনার দ্বিতীয় বগির অর্ধেক পর্যন্ত এসে পুরো নষ্ট হয়ে গেছে। আর মানুষজন এই আমি দর্শক, আমরা কিন্তু আপনাদের ট্র্যাক গুলো দেখানোর চেষ্টা করছি, যে ট্র্যাক গুলো যেভাবে পার হচ্ছে এখান থেকে, এই দৃশ্যটা আপনারা একটু দেখেন। আসলে এইভাবে এই ট্র্যাক গুলো কিন্তু এইভাবেই পার হচ্ছিল, ঠিক একইভাবে এই ট্র্যাকটা কিন্তু এখান থেকে পার হওয়ার সময় এই ট্রেন বা এই সড়ক দুর্ঘটনা কিন্তু শিকার হয়। আমরা কিন্তু এটা আপনাদেরকে প্রত্যক্ষদর্শীভাবে দেখানোর চেষ্টা করছি এবং আমরা কিন্তু আপনাদের বিস্তারিতভাবে এই জিনিসটা দেখানোর চেষ্টা করছি। ট্র্যাকটা কিন্তু এইভাবেই পার হচ্ছিল। আমাদের এখানে যে সমস্ত পুলিশ সদস্যবৃন্দ এবং আপিল গেটের যে সমস্ত সদস্যবৃন্দ, তারা কিন্তু এখানে সবাই ছিল এবং আমরা কিন্তু সবগুলোই আপনাদের ইনফরমেশনগুলো দেখানোর চেষ্টা করেছি এবং সবগুলোই বক্তব্য আমরা আপনাদেরকে দিয়েছি। এখন সর্বশেষ বক্তব্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আপিল গেটের যে বর্তমান যে দৃশ্যপট, এই দৃশ্যপটটা কিন্তু আপনারা দেখছেন। আর এই যে দৃশ্যপটটা আপনারা দেখছেন, এখানে কিন্তু মানুষজন, এখানে কিন্তু প্রত্যক্ষদর্শী দ্বারা বা স্থানীয় যে সমস্ত লোক ব্যক্তিবর্গ, তারা কিন্তু এখনো উপস্থিত আছেন। এখানে কিন্তু এখনো শত লোক উপস্থিত আছে বলে আমরা কিন্তু এখানে দেখতে পেরেছি। অর্থাৎ এটাই কিন্তু সর্বশেষ আপনাদের সামনে আমরা উপস্থাপন করার চেষ্টা করছি এবং এখানে আপনি যে দৃশ্যটা দেখছেন, আমরা কিন্তু একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সেটা দেখানোর চেষ্টা করছি। আসলে আমরা একটু ভিতরে যাব দর্শক, আমরা আপনাদেরকে আবার একটু দেখানোর চেষ্টা করব যে আসলে ভিতরের যে দৃশ্যপটটা, এই ভিতরের দৃশ্যপটটা কিন্তু আমরা আপনাদেরকে আবার পুনরায় একটু দেখানোর চেষ্টা করি যে আসলে ভিতরের যে দৃশ্যটা সেটা কেমন। আমরা চাকা বা অন্যান্য যে সমস্ত দৃশ্যপট, সেটা কিন্তু আমরা একটু দেখানোর জন্য আপনাদের ওই সেই ট্র্যাকের যে সামনে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যে আসলে কোথায় কি অবস্থায় আছে ট্র্যাকের যে চাকা। জি, দেখ আপনি সামনে এসে কথা বলেন, দাঁড়ান। প্রিয় দর্শক, আমরা কিন্তু একটু সামনে যাওয়ার চেষ্টা করছি এবং আমরা দেখানোর চেষ্টা করব যে ট্রেনের ইঞ্জিনটা মূলত কোথায় ছিল এবং ট্রেনের ইঞ্জিনটা প্রত্যক্ষদর্শী যারা দেখেছেন, আমরা তাদের সাথে একটু কথা বলে একটু দাঁড়ান, এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান। ইঞ্জিনের চাকাটা আমার দিকে ফেরেন। যাক, আপনি একটু আমাদের সাথে একটু বিস্তারিত বলেন যে আসলে ঘটনা কি হয়েছে। ভাই একটু লাইট মেরেন না, ভাই লাইট মেরেন। ঘটনা হয়েছে কি যে খুলনা থেকে ট্রাকটি আসতেছে, ট্রাকটি খুলনা থেকে আসতেছে আর আপনার যশোরের দিক থেকে আসলে গাড়িটা আসতেছে, রেলগাড়িটা আসার পরে ট্রাকের ইঞ্জিনটা নাকি বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেলে এই জায়গায় দাঁড়ায় রয়েছে ট্রাক দাঁড়ায় থাকার পরে লাইটটা একটু বলবো, ট্রাকটা দাঁড়ায় থাকার পরে সবাই বেশ কয়েকজনের ঠেলাঠেলি করছে, ট্রাকটা নড়ি নাই, যেহেতু ইঞ্জিন বন্ধ হয়ে গেছে এই জন্য ট্রাকটা নড়ি নাই।
এবার ওই জায়গা থেকে তাড়াতাড়ি আসলে ওই ট্রাকের ড্রাইভার হেল্পার নেমে আসে এই জায়গাতে গেটম্যান তারা ডাকিছে, তারা ডাকে বলতেছে যে ভাই ট্রেন আসতে পারে, আপনি একটু লাল পতাকা দিয়ে ট্রেনটা একটু থামাতে বলেন। তা উল্টে নাকি আগে এই ট্রাকের ড্রাইভার হেল্পারকে নাকি খুব গালিগালাজ করেছে, ঝগড়া করেছে যে তোমরা কিরকম গাড়ি চালাও, কি করো, কি দেখি করো। যাই হোক মোটামুটি এর ভিতরে গাড়ি চলে আসে, গাড়ি চলে আসলে তো ট্রাকের সামনে মেরে দিচ্ছে, মেরে দিলে ট্রাক ঘুরে যায়, সামনে ঘুরে যায়, পিছনে যায়, আসলে ওই রেলগাড়ির বগিতে বাজে গেছে, ইঞ্জিনে বাজে গেছে, বাজে গেলে যাই হোক এই তামাদিকে আসছে আমাদের রেলগাড়ির সামনে যে চাকাটা, এই যে এই জায়গাটা খুব ঘোরাঘুরি করছে, ঘোরার কারণেই এই যে লোহার এই গোলে এখন তো আমাদের এই জায়গায় গরম আছে, প্রায় 1 ঘন্টা আগে লাল হয়ে গেছিল, এই জায়গায় এখনো গরম আছে। মোটামুটি এই অবস্থা, এখন তো শুনতেছি 3 জন মারা গেছে নাকি। আমি আপনাকে একটু জানাই, আপনার বাসা কোথায় ভাই? যে আমার বাসা লাইট মেরেন না, শিরোমণি। শিরোমণি। আপনি এখানে প্রথমে আপনি আসছেন? জি, প্রথম থেকে আমরা। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ তরিকুল ইসলাম। এখানে যে আপনি যে বলতেছেন গার্ডের কাছে তারা ট্রাকের ড্রাইভার বা হেল্পার নিয়ে গেছে, আপনি গার্ডের নাম ঠিকানা জানেন? না না, এটা আমি জানি না। এটা আসলে এই জায়গায় যারা প্রকৃষ্ট ছিল, যারা ওই যে সারাদিন এই জায়গায় থাকে, তারাই কজনে বলা বলি করতেছে এই ব্যাপারে যে সে ডাকিছে গার্ড, কিন্তু গার্ডের জায়গায় যায় না, যায় পরে বেশি কথা বলেছে তাদের। এটা আপনার শুনছেন পরবর্তীতে? জি জি, পরবর্তীতে আমি এটা শুনছি। প্রিয় দর্শক, আমরা কিন্তু আপনাদের দেখাই যে আসলে ওই যে ট্রাকটা কিন্তু ওই মাথায় আর এবং ইঞ্জিনটা কিন্তু এইখানে, অর্থাৎ ইঞ্জিনের যে দৃশ্যপট সেটা কিন্তু এইখানে আমরা কিন্তু দেখছি যে ইঞ্জিনের চাকাটা সেটা কিন্তু এই আপনারা দেখছেন যে ইঞ্জিনের চাকা এখানে আমরা সেটা কিন্তু আপনার দেখানোর চেষ্টা করছেন, এবং এখানে কিন্তু একটা চিহ্ন হয়ে গেছে, অর্থাৎ দাগের চিহ্ন হয়ে গেছে, যে চিহ্নটা লাইট মেরেন না, যে চিহ্নটা বা লাইট মেরেন না, যে চিহ্নটা আপনারা দেখছেন এটা কিন্তু পরিষ্কার ভাবে দেখানো যাচ্ছে যে এটা আছে সেই ট্রেনের চাকার যে দৃশ্যপট, এবং এই পাশে কিন্তু দ্বিতীয় চাকার যে দৃশ্যপট, অর্থাৎ এই বরাবর কিন্তু ট্রেনটা ছিল। আমরা কিন্তু আপনার এটা শোনার চেষ্টা করছি, এবং আপনার এখান থেকে দেখছেন যে কয়েক গজ দূরে যে ট্রাকটা কিন্তু রয়ে গেছে। এই ট্রাকটার পিছনেই কিন্তু মূল আমাদের যে ব্যারিকেডের যে খাম্বাটা, আমরা আপনাদের আর একটু দেখানোর চেষ্টা করি যে ব্যারিকেডের যে খাম্বাটা, সেই খাম্বাটা কিন্তু একটু সামনেই রহিত অর্থাৎ রয়েছে, এবং এই ব্যারিকেড কিন্তু না দেওয়ার কারণে বা তারই বন্ধ করার কারণে তারা কিন্তু জাস্ট ট্রাকটা ভিতরে ঢুকে যায়, এবং ট্রাকটা ভিতরে ঢুকে যাওয়ার পরে আপনাদের যে স্থানটা আমরা দেখালাম ওখান থেকে ট্রেন কিন্তু ইঞ্জিন ওখানে তার সে চেষ্টা করে যথেষ্ট পরিমাণ তার ধাক্কা দিয়ে ওখানে সামলানোর, এবং এর পরবর্তীতে ট্রাক যখন আর সামলাতে পারে না তখন কিন্তু এসে ধাক্কা লাগে, এবং ধাক্কা লেগে কোনো সময় খবর আপনারা ধাক্কা লেগে কিন্তু পরবর্তীতে ট্রাক এখানে পড়ে যায়। আপনি দেখছেন যে ট্রাকের যে দৃশ্যপট তারা কিন্তু দুমড়ে মুচড়ে গেছে, এটা কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এবং এখানে সামনে আসুন, সামনে আসুন। গেটম্যানের বিষয়টা একটু বলেন। এই জায়গা আসলে গেটম্যান থেকে সে গেটম্যানের একটা ঘর ছিল, ট্রাকটা সেই ঘর সহ নিয়ে চলে আসছে, ব্যাঙ্গে চুরে চলে আসছে। যে ঘরটা আগে একবারও এরকম এই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটাও শুনছি যে গেটম্যানের জন্য। গেটম্যান ওই যে পিলার ফেলাইছিল না, সেই সময় একটা ট্রাক আছে এরকম ঘরের পরে পড়লে সে ঘর টর নিয়ে ব্যাঙ্গে চুরে নিয়ে পড়ে। মনে হয় এই সর্বোচ্চ বছর এক বছরও পুরি নিয়ে ঘরটা নতুন তৈরি হয়েছে, 2 মাস না করেছে, পাটিতে মারছে। এধারে এই যে ঘরের ছাদ আসলে এই যে দেখি, এই যে ঘরের ছাদ আসলে হয়েছে, এই ঘরটা সহ ভেঙে পড়ছে। জি, আমরা একটা কথা বলি ভাই, আপনি এই বিষয়ে ভাই একটু কথা বলুন, আপনি আমাদের একটু কথা বলেন, আপনি ধরেন সমস্যা এই বিষয়টা আপনি আসলে কি আপনার বক্তব্য একটাই ভাই, আপনি আপিল গেট থেকে শুরু করে আপনি ফুলবাড়ি গেট যে পর্যন্ত কি যাবেন, এটা সরকারি, যেহেতু প্রত্যেকটা জায়গায় আছে গাড়ি ফাঁসে যায়, প্রতিটা জায়গায় এটা হচ্ছে গাড়ি ফাঁসার জন্য ড্রাইভারের টোটালি কোনো দোষ ছিল না। এই ড্রাইভারও দাঁড়াইছিল, ইনিও চেষ্টা কম করেনি। তবে এই যে গেটম্যান ছিল, এরা হচ্ছে 4 জন 4 সিটিতে চাকরি করে, 4 জন 4 সিটিতে চাকরি করে, এরা 4 জনের হচ্ছে কোয়ার্টার দেওয়া আছে এই জায়গায় থাকার জন্য। এরা এই জায়গায় ডিউটি বাদ দিয়ে এরা যদি যে কোনো জায়গায় যায় বা ই করে দায়বদ্ধ তাকে ভিতর পড়ে। কিন্তু যখন গাড়িটা আসতেছিল তখন এরা বহুত টাইম পাইছিল যে দূরে যায় ট্রেনটা থামানোর চেষ্টা করা যেত, কিন্তু সেই চেষ্টা করিনি, এই জায়গায় দাঁড়াই পড়েছিল, এই জন্য এই অবস্থাটা হয়েছে। এই নিয়ে পরাবার 3 বার অ্যাক্সিডেন্ট হয়েছে, এটাই হচ্ছে পুরো সত্যি। আর আমরা একদম পুরো প্রথমের থেকে শেষ পর্যন্ত এই জায়গায় এখনো স্টিল দাঁড়ানো, এটা হচ্ছে সত্যি। আপনার নাম কি ভাই? ঠিক আছে, আমার নাম রকি। আপনার বাসা কোথায়? বাসা আপিল গেট এই জায়গায়। ভাই আপনার সাথে কথা বলি ভাই, আসলে বিষয়টা আপনি একটু বলেন তো। ও যেটা বললো সেটাই, ওটা না, ওটা উনি কি বলছে সেটা জানি না, আপনি বলেন তো কি বিষয়টা হচ্ছে যে আগের বারও এই একটা দুর্ঘটনা ঘটছে বুঝছেন, তো সেই সময়ও এই একই
সেম ঘটনা। তাদেরই দোষ ছিল। আর আজকেও তারা 4 জন ছিল, ইচ্ছা করলে ওই যে ও বললো যে যাইতে পারতো, যায় ট্রেনটারে থামানো যাইতো, কিন্তু আসলে তারা চেষ্টা করেনি, যার কারণে এই দুর্ঘটনা ঘটে। আচ্ছা, এখানে কে ছিল এই বিষয়ে কি আপনি জানেন, নাম জানেন? না, তাদের নাম জানি না। কেউ জানে না। না, এই 4 জনই নতুন। তার পরবর্তীতে এখন কি আমরা তাকে খুঁজে পাওয়া গেছে না সে এখানে নাই? তাদেরকে আমরা খুঁজতে গেছি, বাসায় গেছিলাম, কেউ নাই, সবাই পালাইছে। এখানে টোটাল মানে সব পালাইছে। জি, চার পালাইছে। স্টাফে 4 জন পালাইছে, কেউ নাই। আর এই যে যিনি আছেন নতুন শিরামণিতে টেনে প্রিয় দর্শক, আসলে এখানে স্থানীয় যে সমস্ত পার্টির ব্যক্তিবর্গ, সমস্যা ভাই, পুরোপুরি তারা ভাই। এটা একটু কিন্তু ভিডিও করে ভাই, এটা ছাড়েন ভাই, ভাই আমরা একটু পার্টিগুলো দেখেন যে এইগুলোকে এই যে সরকারের তো কাজে। আসলে এই যে এখানকার যে সমস্ত প্রত্যক্ষদর্শী তাদের কিন্তু বিভিন্ন বক্তব্য আছে। তার ভিতরে প্রধানতম বক্তব্য আছে যে এখানে যে পুরোহিত অর্থাৎ যে ট্রেনের যে রাস্তা দেখাশোনার দায়িত্ব যাদের আছে তারা কিন্তু তাদের গাফিলাতির যে কথাটা তারা কিন্তু বিশেষভাবে উল্লেখ করছে যে যখন ট্রাকটা আটকে যায় ট্রেনের রাস্তার পর, তখন কিন্তু তারা এখান থেকে যে ট্রেনটা আটকাতে পারতো এবং ট্রেনটা থামাতে পারতো সামনে দিয়ে, কিন্তু তারা এখানে কাউকে পায়নি। না পাওয়ার কারণে এই সড়ক দুর্ঘটনা ঘটেছে, এটা তারা কিন্তু জানিয়েছে। এবং আপনি এই যে পার্টির দৃশ্য আমাদেরকে সে দেখানোর চেষ্টা করছে, যে দেখেন যে এই যে পার্টি এবং এটা কিন্তু ভেঙ্গে, অর্থাৎ আপনি দেখতেছেন যে এই ভেঙ্গে ট্রেন ঢুকে কিন্তু একসাথেই আপনারা দেখছেন যে আসলে মূল বিষয়টা আপনি দেখেন যে ট্রেনের যে মূল ট্র্যাক ভেঙে কিন্তু তাদের যে এখানে যে প্রত্যক্ষদর্শী যারা ছিল, অর্থাৎ যাদের গার্ডম্যান, যাদের এখানে রুম ছিল বা থাকার জায়গা ছিল, সেটা ভেঙে কিন্তু ট্রাক ঢুকে গেছে। অর্থাৎ তাদের অভিযোগ, স্থানীয় ব্যক্তিবর্গের অভিযোগ যে এখানে এই বার দিয়ে 3 বার এই যে দুর্ঘটনা ঘটেছে এবং এই ঘটনার কারণে এখানে যে স্থানীয় পুরোহিত বা দায়িত্ব যারা ছিল তাদের কিন্তু স্থানীয় ব্যক্তিবর্গ দোষারোপ করছে এবং তাদের বদলার চেষ্টা করছে যে যখন ট্রাকটা আটকে যায় খাদে ট্রেনের লাইনের উপর, তখন যে এখানকার যে গার্ডম্যান তারা যদি চাইতো যে ট্রেনটা অনেক দূরে যে দাঁড় করানোর জন্য এবং ট্রাকটা যাতে না দুর্ঘটনা শিকার হয়, এটা কিন্তু তারা করেনি। এর পরবর্তীতে আর একটা বিষয় আমরা যেটা লক্ষ্য করছি, আমরা কিন্তু স্থানীয় যে গার্ডম্যান তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করছি অনেক, কিন্তু আমরা কিন্তু তাকে খুঁজে পাইনি তাদের। এবং স্থানীয় যে সমস্ত ট্রেনের যে সমস্ত কর্মকর্তা কিন্তু এখানে আসছে তারাও কিন্তু তাদেরকে এখানে খুঁজে পায়নি। এবং এখানে 4 শিফট মিলে যে 4 জন দায়িত্ব দেওয়া হয়েছে যাতে কোনো অবস্থাতেই এখানকার যে দায়িত্বটা, যেহেতু এটা মেন একটা পয়েন্ট, এই পয়েন্টে যাতে দুর্ঘটনার শিকার না হয়, কিন্তু তারা কিন্তু এই ট্রেনের যে সমস্ত কর্মকর্তারা কিন্তু তারা দায়িত্ব দেওয়ার পরেও এই গার্ডম্যানের গাফিলাতির কারণে কিন্তু এটা হয়েছে। এখানে স্থানীয় ব্যক্তিবর্গ তারা কিন্তু আমাদেরকে বলতেছে এবং আমরা কিন্তু স্থানীয় প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে কিন্তু এই কথাটা শুনছি। আপনারা দেখছেন যে আমরা আধা ঘন্টার মতো লাইভ করছি, কিন্তু আধা ঘন্টার ভিতরে অন্তত 100 গাড়ি এখান থেকে কিন্তু পার হয়েছে এবং এই 100 গাড়ি কিন্তু এখান থেকে পার হয়েছে এবং এখান থেকে ট্রাক, মালবাহী ট্রাক, ট্রেন এবং স্থানীয় যে সমস্ত ট্রাক গুলো তারাও কিন্তু এখানে পার হয়েছে। এখানে কিন্তু আমরা দেখেছি, আপনারা কিন্তু দেখলেন। এবং এখানে আমরা যতটুকু দেখলাম যে প্রতি 5 মিনিট অন্তর বা 2 মিনিট অন্তর তারা কিন্তু এখানে যে গাড়ি চলাচল করছে এবং পার হচ্ছে, এটা কিন্তু আমরা দেখেছি। অর্থাৎ এই যে 2 মিনিট অন্তর 1 মিনিট অন্তর যে গাড়িগুলো পারাবার হচ্ছে, স্থানীয় যে সমস্ত কর্মকেন্দ্র তারাও কিন্তু এই হিসাবটা বিবেচনা করেই 4 জন ব্যক্তিদের কিন্তু এখানে পরে হিসেবে দায়িত্ব নিয়োজিত ছিল এবং সেই 4 জন ব্যক্তি যে এখানকে যে মূলত দায়িত্ব ছিল তারা কিন্তু গাফিলাতির অভিযোগ কিন্তু বারে বারে করছে স্থানীয় ব্যক্তিবর্গ। আমরা কিন্তু এই স্থানীয় ব্যক্তিবর্গের বিষয়টা কিন্তু আপনাদেরকে বারে বারে জানিয়েছি এবং বারে বারে বিষয়টা আপনারা দেখেছেন। সর্বশেষ এই ছিল আপনাদেরকে দেখানোর বিষয়। আপনারা দেখছেন খুলনার সময়ের খবর, আপনারা কিন্তু সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি এবং এই যে জায়গাটা, এটা কিন্তু আপিল গেটের জায়গাটাই আমরা দেখলাম। আমরা পরবর্তীতে আপনাদের কোনো নিউজ বা কোনো সাক্ষাৎকার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের কমেন্ট করে জানাবেন আমাদের মতামত, আমাদের নিউজের ব্যাপারটা। আপনারা জানেন যে কোনো বিষয়ে আমরা সরাসরি সম্প্রচার করে থাকি। এই পর্যন্ত পরবর্তীতে কোনো নিউজের আপডেট নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাদের সঙ্গে ছিলাম শারদার বাদশা। পরবর্তীতে কোনো নিউজ আপডেট দেখার জন্য আমরা আপনাদের সামনে নিয়ে আসবো, সেই পর্যন্ত অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ। রেলগাড়ি আসার পুরো ভিডিও ফুটেজ আর এখানে রাস্তা মোটরসাইকেল আগে থেকে